যেন গাছের গবেষণাগার। বিশাল আঙ্গিনায় শোভা পাচ্ছে বৈচিত্র্যময় ও দুর্লভ সব গাছ। সৌন্দর্যবর্ধক গাছগুলো নান্দনিক সাজে গড়ে তোলা হয়েছে। ফলজ, বনজ ও ঔষধি গাছ ছাড়াও এখানে রয়েছে নানা প্রজাতির গাছ। জাপান, ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, পর্তুগাল, মালয়েশিয়া, ভারতসহ বিভিন্ন দেশ থেকে গাছ নিয়ে এসে রোপণ করা হয়েছে বাড়ির আঙ্গিনায়। ছেটে রাখা হয়েছে ফুল ফলের গাছগুলো। দেয়া হয়েছে চেয়ার, ডাইনিং টেবিল, ঘোড়াসহ নানা আকৃতি। গাছে গাছে বাসা বেঁধেছে বিভিন্ন প্রজাতির পাখি। বাড়ি জুড়ে সারাক্ষণ পাখির কলরব। এলাকাবাসী বাড়িটির নাম দিয়েছে গাছবাড়ি। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে গেলে দেখা মিলবে এই গাছের সংগ্রহশালার। শখ ও বিলুপ্তপ্রায় গাছ সংগ্রহে রেখে গাছের গবেষণাগার তৈরির লক্ষ্যে দৃষ্টিনন্দন বাড়িটি তৈরি করেছেন সূচিশিল্পী আমিনুল ইসলাম। পরিবার নিয়ে ঢাকায় থাকলেও তার মন পড়ে থাকে সবুজ ঘেরা গ্রামের এই বাড়িতে। 15 বিঘা জমির ওপর নির্মিত বাড়ির সামনে ও আশপাশে দেশি বিদেশি 500 প্রজাতির প্রায় 10,000 গাছ রয়েছে। বাড়িটি আশপাশের কয়েক জেলার মানুষের কাছে গাছবাড়ি নামে পরিচিতি পেয়েছে। প্রকৃতিপ্রেমিক আমিনুল ইসলাম রোপণ করেছেন বিদেশি প্রজাতির ক্যাসিয়া, উইস্টেরিয়া, কিগেলিয়া, আমাজন লিলি সহ দুর্লভ সব গাছ। এইটা গাছবাড়িটা করার উদ্দেশ্য হচ্ছে যে ছোটবেলা থেকেই আমি আমার মা, আমার বাবা বা বড় ভাইদেরকে দেখেছি হলো মানে বাড়ির আশপাশে হলো সবজি চাষ করা বা গাছগাছালি লাগানো। সেইটা থেকেই ছোটবেলা থেকেই গাছের বা প্রকৃতির প্রতি ভালোবাসা। তো পরে যখন আমি দেখলাম যে এখানে আমার নিজের বাড়ি বা বাড়ির পাশে এখানে একটা গাছের সংগ্রহশালা বা এটা করলে মানে ভালো হয়, তো তখন থেকে এটা একটা পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন দেশের গাছ এবং আমাদের দেশে যে সমস্ত গাছ মানে আগে ছিল এখন নাই, বিলুপ্ত হয়ে গেছে, তো সেই সব গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ, ফুল, ফল, ওষুধি এগুলো লাগানোর চেষ্টা করলাম। বাড়ির দেয়ালও আচ্ছাদিত ছিল ওয়াল কার্পেট নামে এক ধরনের লতায়। তবে সাপ ঘরে ওঠার ঘটনার পর লতাটি সম্প্রতি তুলে ফেলেছেন আমিনুল। জানা গেছে গাছের সংগ্রহশালা করতে বাবার দেওয়া জমির সঙ্গে কিছু জমি কেনেন আমিনুল ইসলাম। 15 বিঘা জমির ওপর তৈরি করেন গাছের সংগ্রহশালা। দেশ বিদেশ থেকে গাছ পছন্দ করে নিয়ে আসেন। এরপর এই সংগ্রহশালায় লাগিয়ে বড় করে তোলেন। প্রতি মাসেই বাড়ছে এই গাছের সংখ্যা। রক্ষণাবেক্ষণে সার্বক্ষণিক কাজ করছেন 3 জন কর্মচারী। আমরা এখানে কাজ করি 3 জন। এই গাছের পরিচর্যা করি। বিভিন্ন গাছ আছে, গাছের গোড়া কোপানো লাগে, সার দেওয়া লাগে এবং পানি দেওয়া লাগে। তা কিছু গাছ আছে আপনার ছাঁটতে হয়, দিয়ে পরিচর্যা করতেছে। সে নিজেই করে প্রথম থেকে, কিন্তু সে যে জায়গায় গাছগুলো পায় সে আইনে এইখানে উৎপত্তি করে এবং আমাদের থেকে সে প্রথম পর্যায় থেকে পরিশ্রমটা বেশি করে। এই গাছপালার উপরে মায়া মহব্বত এবং তার বেশি। আর আমরা তো আছি, এর ভিতরেও সে ভুল ধরে। আমরা দীর্ঘদিন কাজ করেও তার মনোভূত মতো করতে পারি না। ভবিষ্যৎ প্রজন্মের কাছে বিলুপ্ত গাছের পরিচয় ও গাছের গবেষণাগার তৈরির চিন্তা মাথায় নিয়েই এমন উদ্যোগ নিয়েছেন বলে জানান গাছবাড়ির মালিক প্রকৃতিপ্রেমিক আমিনুল ইসলাম। ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়ে যদি প্রকৃতি নিয়ে বা গাছ নিয়ে কেউ যদি লেখাপড়া করে বা তারা যদি জানতে চায় যে এই গাছটার ফুল ফল কেমন, তাহলে এখানে এসে তারা সেটা জানতে বা দেখতে পাবে, সেটা একটা উদ্দেশ্য। আর আরেকটা জিনিস হচ্ছে, প্রকৃতি যখন হারাই যাচ্ছে বা বন জঙ্গল উজাড় হয়ে যাচ্ছে, সেটাই আমার বেশি হলো নাড়া দেয়। তো তখন ভাবলাম যে আমি এখানে একটা ওইরকম একটা গাছের একটা সংগ্রহশালা তৈরি করি। তো এই গাছের এখানে 10,000-এর উপরে গাছ লাগানো হয়েছে, 500 প্রজাতির। আর এই গাছের ফুল ফলের কারণে বিভিন্ন প্রজাতির পাখি আমাদের অঞ্চলে ছিল, এখন নাই, তো সেইগুলো আবার ফিরে আসছে গাছের জন্য। যেসব জংলা গাছ সাধারণত অবহেলায় পড়ে থাকে, সেসব গাছও যত্নের সাথে বড় হয় আমিনুলের বাগানে। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন।